হুকুমের মধ্যে এই গান বাজনার হুকুমও নাই, তবে সুরের বিষয় আসছে। সুর কুরআন শরীফে আল্লাহর একজন নবী নাম তার দাউদ, একদম হাসরের মাঠে মিলাদ করাইবো, আর হাসরের মাঠে মিলাদ করাইবো, তারে দিয়ে কোরআন তেলাওয়াত করাইবো, কেননা দাউদ নবীর কণ্ঠ হলো সুমধুর কণ্ঠ ছিল। যার তিলাওয়াতে তৌরাত কিতাবের তিলাওয়াতে মাছ আইসা ঘুরে থাকতো পানির পাশে, নদীর পাশে বসে এই কোরআন শরীফ তৌরাত কিতাব পড়তে, মাছে এসে ভিড় করতো আর জাইলের এসে মাছ নিয়ে যেত, ধইরে জাইলের মাছ নিয়ে যাইতো। তো মাছে আল্লাহর কাছে ফরিয়াদ করছে, ওই মাছের মধ্যে বড় মাছ আছে না, আল্লাহর কাছে ফরিয়াদ করছে, ও আল্লাহ আমার যদি তোমার নবীর সাথে একটু কথা বলতে দিতা। আল্লাহ পারে কি না? আল্লাহ সব পারে। আল্লাহ মাছের জবান খুলে দিল, মাছে ফরিয়াদ করলো, হে দাউদ নবী, আমি আপনাদের আপনার কোরআন তৌরাত কিতাব তেলাওয়াত করার জন্য শুনতে আসি, আর এই যে জেলের আইসা মাছগুলো ধরে নিয়ে বাজারে বিক্রি করে, আমাদের কি অপরাধ আপনার তেলাওয়াত শোনা? আপনি কি এর ব্যবস্থা করেন? দাউদ নবী জেলেদেরকে ডাক দিলেন, তোমরা সপ্তাহে কয়দিন মাছ ধরো? 7 দিন। একদিন বন্ধ করতে, একদিন বন্ধ করতে। কারণ কি? কারণ হলো আমি প্রতি শনিবারে হলো করে তৌরাত কিতাব পড়ি এই নদীর পাড়ে বসে, আর মাছে এসে আমার তেলাওয়াত শুনে। এরা আমাকে বললো আল্লাহর কাছে, তোমরা শনিবার দিন আর মাছ ধরবে না, এটা নিষেধ ছিল, এটা এখন মানে না। শনিবারে মাছ ধরা নিষেধ, মাছ খাওয়া নিষেধ, সেটা আমরা মানি না। এই জন্য যে গানটি করতে বলা হয়েছে, কারণ ক্ষমতাধারী কারণ আল্লাহর এক নাম কি? কারণ। এই কার নাম যখন ধারণ করবে আল্লাহর দয়া মায়া থাকবে না? না থাকবে না। কিন্তু এখন যদি আল্লাহ ইয়া কাহারু ইয়া জালালু ইয়া জব্বারু নামের জিকির আছে না, এটা করতে হবে। আপনি যে নাম ধরে জিকির করবেন আল্লাহ ওই নাম আপনার মুখে করে দিবেন। যে নাম আপনি আপনার পছন্দ হয় ওই নাম ধরে জিকির করবেন, মালিক আপনার ওই সত্তা দান করবেন। আপনি করবেন না তো আপনি দান করবেন। আল্লাহ ধন কি কম আছে, কিন্তু আমার মতো পাপি অভাব নাই, নাকি আছে? আল্লাহর কাছ থেকে আমরা নিতে পারি, আমরা নিতে জানলে আমাদের আল্লাহ দিতে কখনো কৃপণতা করতেন না, আমরা নিতে পারি না, তাই উনি নিতে পারি না, তাই যে দয়া করে ঢুকে পড়ে। আল্লাহ যতটুকু দিয়েছে না চাইছে এর শুক্রিয়া কেউ জীবন ধরে করতে পারবো বলে। আচ্ছা আমার হাতটা দিচ্ছে, এই হাতটা ভালো আছে, আচ্ছা আমার চোখ দুইটা ভালো আছে, আমি কথা বলতে পারতেছি, হাঁটতে পারতেছি, আমার অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ আলহামদুলিল্লাহ মালিক ভালো লাগছে না। আচ্ছা অনেকের একটা চোখ দুটি চোখ নাই, আল্লাহ আমাকে চোখ দিচ্ছে, চোখের জন্য আলহামদুলিল্লাহ বলতে হবে না? আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাকে হাত ভালো লাগছে, এর জন্য আমাকে কি আলহামদুলিল্লাহ বলতে হবে না? একজনের হাত নাই, আমার একজনের সে কানে শোনে না, আল্লাহ তোমাকে শোনার জন্য কান দিয়েছে, আমি শুনতে পারি, এই জন্য কি আলহামদুলিল্লাহ বলা যাবে না? সমস্ত কাজে আপনি যদি আলহামদুলিল্লাহ বলেন, ও মালিক আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, তুমি যে অবস্থায় মালিক তোমাকে রাখবো ওই অবস্থায় শুকরিয়া দেব। সুবহানাল্লাহ। এই জন্য গানের মধ্যে আমি জবাব করার চেষ্টা করেছি, আমি গানটি খানি রাখবো তার সাথে বাবা, কেননা যে অলির দরবারে আসছি, অলির দরবারে আসার জন্য একটা তকদির লাগে। অলি আল্লাহর দরবারে যাবেন, তকদির পরিবর্তন হবে।
ধরবে কারণটা কি জানে আমি যদি স্বতন্ত্রপুরী বাবা দরবারে যাই আমার অনেক চাঁদের দরবারে আসি বাবা ভান্ডারী মহিন বাবার দরবারে যাই আমার মুজিব বাবার দরবারে যাই সেখানে যদি তুমি করি আমার তকদির ভালো হইব না পোকা ধরবো আর যদি সেখানে যাই আদবের সহিত মালিকের কথা শুনি সময় মতো সালাত আদায় করি আমার মালিক খুশি হবে না খুশি হইব এই কাজগুলো করতে আমার মালিক যেতে খুশি আমরা তো সে কাজ করি না আমরা কাজ করি মালিক এমনি বেজারে লই গেছে সর্বসময় পাপে লিখতে থাকে এই জন্য বলেছি ভিতর বাকি আগে কর পরিষ্কার প্রেমে করা কি প্রেমে রাখি হবে সবল সঙ্গে সাথে প্রেম করা কি ভাবে সহজ পরে আগে লইলে গুরু মন্ত্র না বাজানরে দূর হবে তোর যন্ত্রণা পাকিস্তান স্বামীদের দয়া হলে এই দেহে বলবো না রবে না মন্ত্রণা দূর হবে তোর যন্ত্রণা এই দেখে আবর্জনা রবে না রাখি ভাবে সহজ রাখি ভাবে সহজ ভাই যেমন দুধ দেখতে মাখন থাকে কেউ না রে তা দেখলে মন্ত্রণের পাকে পাকে এসে উঠে সাপ কেউ না রে তা দেখে মন্ত্রণের পাকে পাকে ভেসে উঠে মন
হবে রাখি বলে সহজ সূত্রে টেনে মুর্শিদের পাকিস্তানের হইয়া তাপে সূত্রে টেনে আমার কাজটা পাকিস্তানের হইয়া তাপে রাখি ভাবে হিংসা নিন্দা ভয় ইত্যাদি এইসব ছাড়তে পারো যদি ভক্তরে আমার হিংসা নিন্দা ভয় ইত্যাদি এইসব থাকতে পারো যদি ভালো ভক্ত রে রাখি ভাবে সহজ ব্যাপার রাখি ভাবে সহজ সহজ ব্যাপার ও প্রেম সহজে কি মিলে গো ওই প্রেম যার সাথে নয় গো প্রেম জানতার সাথে করে খাঁটি প্রেম অমর হয়ে এই জগতে প্রেম করছিল বাবা আমার অস্করণী আমার পাগল বিজির সবে দুনিয়াতে থাকিয়া অষ্ট
করনি দেখে ভাই আমার দয়াল বাবা দয়াল নবীর প্রেমে করনি পাগল হইয়া যায় তাই তো তার নাম রেখেছে বাবা আশিকে রাসূল এই নামে আল্লাহর একজন আশিক নবীর একজন আশিক ছিল আমার পাগল করনি এখন তার নামের বাতি জ্বলতে আছে দিন রজনী এমন পাগল কয়জন মিলে ওরে পাগল আল্লাহর ভ্রমণ্ডলে এমন পাগল কয়জন মিলে পাগলে পাগল চিনে বাবা অন্য চিনে না গুরু জানে ভক্তের জ্বালা অন্য জানে আরে আমার ভক্তের জানে ভক্তের জ্বালা জানে ভক্তের জ্বালা আব্দুল জানে ভক্তের জ্বালা আমার আমি চন্দ্রের পাগল জানা সংসারে আমার আমি চন্দ্রের প্রেম মহব্বত যার বাবা অন্তরে ভিতরে কেহকাল আর পরকালে বাবা কোনো ভয় নাই গুরু যাহার মধ্যে আছে তার কি আছে গুরু নাম জানি তার ভয় না গুরু যাহার সবাই ভয় সে কখনো আমার বাবা ভান্ডারি কত ভক্ত আছে হাজার হাজার খলিফা আছে আমার মহিন বাবা আমার মহিন নামের পাগল আছে জায়গায় আমার সাইফুদ্দিন নামের পাগল আমার আলী বাবার নামের পাগল আমার ওহেদ চান্দের পাগল আব্দুল চান্দের বাবা আমার কামরুজ্জামান বাবা চন্দ্রপুরীর পাগল এই পাগল গুরু নামের পাগল এরাই হলো প্রকৃতি পাগল নামের পাগল নাম নিয়ে যে বৈশাই আছে তার ঘাটায় বসিয়া ও বাবা গুরুর দয়া হইলে আমার মহিন বাবা নিজে পাল করিয়া একটা ঘটনা আছে চন্দ্রপুরী বাবা জানের অবস্থ চলে গেল ঢাকা থেকে এই শীতের দিনে ওনার একটা ভক্ত ছিল আমার সুলতান বাবা ওই ভক্তটা ঢাকায় গেল রিক্সা চালাই আগে তো তখন এরকম সদাই লঞ্চ ছিল লঞ্চ ছিল তখন তো নৌকায় করে পার হইতো আর হয়তো জাহাজ ছিল লঞ্চ ছিল কম ওই পাগলটা চিন্তা করে সারাদিন রিক্সা চালিয়ে বিকেল বেলা দরবারের উদ্দেশ্য সারাদিন রিক্সা চালাইয়া ভক্ত দুপুর বেলা ঘর থেকে ওই দিনের কোনো টাকা পয়সা বেশি অল্প করে টাকা পাইছে পুরুষ জন 100 টাকা পাইছে আমার সুলতান বাবার লাগে 100 টাকা 100 টাকা দিয়ে নজরাটা দিল উনি হাঁটতে হাঁটতে ছোটনার যখন আসছে তখন আর কোনো লাস্টে যে লঞ্চটা এটা এসে আর পায় না পাইয়ে উনি বসে পড়েছে দুই চোখের পানি ছেড়ে দিয়েছে চন্দ্রপুরী বাবা আমার মনে বাবা যান আপনার দরবারে যাওয়া হলো না আমার মনে হয় মনের বাসনা পূর্ণ হলো চোখে
পানিতে তার বুকটা ভাসাই দিয়েছে। পরক্ষণে আমার চন্দ্রপুরী বাবা যান তার প্রতি দয়া করেছে। কি দয়া? উনি বসে রয়েছে, কিছুক্ষণ পরে সন্ধ্যা, মানে কেবল সন্ধ্যাও না, রাত দিনও না, যে পোহরটা, এই পোহরের সময় এক ব্যক্তি টেকমালাই নাম তা বুঝে নৌকাতে বুঝে টেকমালাই নৌকে নিয়ে এসে বলতেছে, এই চন্দ্রকোনা কে যাবে? হ্যাঁ আসি না, আমরা গাড়ি করি মাঝে মাঝে শরীর যাই বাবার জন্য। উনি বলতেছে চন্দ্রকোনা কে যাবে? বলছে এটা ওনার কানে গেছে, একটা ব্যক্তি একটা তাবুলে নৌকে নিয়ে বসে গেছে, বসে রয়েছে। এখন বলতেছে কেউ চন্দ্রকোনা যাওয়ার লোক আছে? উনি বলতেছে বাবা আমি আজকে আমি যাবো, আমি যাবো। নৌকাটা উঠছে, নৌকায় উঠিয়ে কিছু দূর গেছে, এই নৌকাটা এমন ভাবে চলতেছে লঞ্চ ওনার সাথে, ওই ভক্তটা কি করেছে, উনি নৌকায় উঠতে পারে, ভিতরে পড়ছে একটু মিঠা মিঠা হাওয়া, আমাদের সেটা একটু মিঠা মিঠা হাওয়াটা, এই হাওয়াটা পরে লেগে উনি ঘুমাই গেছে, চোখে পলক দিয়েছে, মনে হয় কেমন ঘুমাইছে। আর কিছুক্ষণের মধ্যে যে বলতেছে চন্দ্রকোনা ঘাটে এসে গেছি, আপনার নাম? আরে উনি ঘাট থেকে নামছে, বলতেছে বাবা টেকাটা নিবেন না, ভাড়া নিবেন না? না বাবা আমি খালি ভক্ত, আমার টাকা লাগবে না, আমার জাকির ভাই আপনার টাকা লাগবে না। উনি অপর সঙ্গে যাইতো তো সময় লাগবে, ঈশ্বর দিকে চাই দেখে লোকটা না, নৌকাটা না কোথায় গেল, কে এনেছে? এগুলো আল্লাহর নিজেরা, আমার আল্লাহ তাদেরকে দান করে, এগুলো আমার আল্লাহ দান করে, তার বলি দিয়ে গুণ শেষ করে। আরো অনেক ঘটনা আছে, যারা পূর্ব আছে জীবনে কিছু না করতে পারে, একটা মুর্শিদকে বলবে ভুল করিলে যাবে পারা, আমার ওয়াহেদ চাঁদের নাম যে ভুল করি, আমার আব্দুল চাঁদের নাম, আমার আলিক চাঁদের নাম যে ভুল করিবে, কাদের চাঁদের নাম, কামরুল চাঁদের, আমার মুজিব বাবা, মহিন বাবা, যে তারে ভালোবাসে, আলহামদুলিল্লাহ এই নামটা ভিতরে রাখবেন। নামই কাম, নাম ছাড়া কোনো কাম নেই, নামই সব। আমার ভাইয়ের গানটা আমি একটু হ্যাঁ যেটা মুর্শিদকে ভালোবাসে, মুর্শিদ প্রেমে আমার পুরানো বাসিরা
কইরাছে বন্ধু প্রেমে পড়া থাকে প্রেমানন্দে ভাই দয়া কেনা ভালো মনকে আমার রসিদ সরকার বলেন আমার
সদাই থাকে প্রেমানন্দে আমার নন্দনটা আমার পর্বত সরকার ওইভাবে সদাই থাকে যে যাদের ভালোবাসবে ভালোবাসার মানুষগুলো এমন ভাবে আপনার সাথে ছলনা করবে যেন সাথে আপনি ধরতে না পারেন, এমন ভাবে ঢুকায় 70,000 পর্দার আড়ে যেমন আমার যার মুর্শিদ এরকম ভক্তের সাথে লীলা করে, এই লীলার মুর্শিদ কেমন হতে পারে? মুর্শিদ জান লীলা দেখাই সাইতে পানি যাচ্ছে লীলা তার নাই রে সীমা, ওরা তো লীলা সীমা